ফার্স্টে আমাদের কি ছিল, ভেক্টরের বিয়োগ। সো বেসিক্যালি ভেক্টরের বিয়োগ বলতে আমরা আসলে কি বুঝি? ভেক্টরের বিয়োগ হচ্ছে বেসিক্যালি ভেক্টরের বিয়োগ বলতে আসলে কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে ভেক্টরের যোগ। সো ভেক্টরের যোগ নিয়েই আমরা এখন বেসিক্যালি আলোচনা করব। সে ধরো সে একটা ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সো এটাকে আমরা কিভাবে দেখাই? এটাকে আমরা দেখাই বেসিক্যালি এভাবে। ধরো এই হচ্ছে এ ভেক্টর এবং এই হইল বি ভেক্টর। সো এটা কি মিন করে? এখানে মিন করতেছে যে এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর। আচ্ছা, এ প্লাস বি আরেকটা নতুন ভেক্টর হবে, সেটাকে আমরা নাম দিলাম সি ভেক্টর, এবং এই সি ভেক্টরটাকে বলতেছি লব্ধি ভেক্টর। কার লব্ধি ভেক্টর? এ ও বি এর লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর, তাহলে লব্ধি ভেক্টর হলে অবশ্যই এর মান থাকবে, দিক থাকবে। সো আমরা একে মান হিসেবে প্রকাশ করতে পারি এভাবে। দিক হিসেবে আমরা দেখাইতে পারি এই ভেক্টরটা আসলে এই দুইটার মাঝখান বরাবর ক্রিয়া করে। ওকে, তাহলে এটাকে আমরা বলে থাকি লব্ধি ভেক্টর, এবং এইটাকে আমরা সি দ্বারা ডিনোট করি। সো সি ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে থিটা। সো আলফাকে আমরা বলতেছি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। কিভাবে ক্রিয়া করতেছে এ এবং বি ভেক্টর, যে দুইটা ভেক্টর দেয়া আছে। আর সি ভেক্টর যেহেতু এ ও বি ভেক্টরের লব্ধি, তাহলে সি ভেক্টরের সাথে এ ভেক্টরের যেই কোণ, এ ভেক্টরের সাথে সি লব্ধি ভেক্টরের যেই কোণ, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এইটা আসলে কি কোণ? লব্ধি নির্দেশক কোণ। লব্ধি লব্ধির দিক নির্দেশক কোণ। ঠিক আছে, তাহলে আমরা আসলে বেসিক্যালি লাস্ট ক্লাসে যেই জিনিসটা নিয়ে বেশি ফোকাস করেছিলাম সেটা হচ্ছে লব্ধির বেসিক্যালি যোগ। সো আজকে আমরা যেই জিনিসটার দিকে ফোকাস করব সেটা হচ্ছে বিয়োগ। সো লেটস সে বিয়োগ বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে একটা ভেক্টর এ, তার সাথে আমি আরেকটা ভেক্টর বি ভেক্টর বিয়োগ করব। সো বিয়োগ করলে আমি আরেকটা নতুন ভেক্টর পাবো, বি ভেক্টর ধরে নিলাম। ওকে, সো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু ডি ভেক্টর। এখন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল ডি ভেক্টর। তার মানে কি দাঁড়াচ্ছে? এ ভেক্টর হচ্ছে পজিটিভ একটা ভেক্টর কোয়ান্টিটি, বি ভেক্টর হচ্ছে নেগেটিভ ভেক্টর। সো দুইটাকে, একটা পজিটিভ ভেক্টর এবং একটা নেগেটিভ ভেক্টরকে আমি যদি যোগ করি তাহলে আমি এই দুইটা ভেক্টরের লব্ধি পাবো, এবং ওইটাকেই বলে আসলে দুইটা ভেক্টরের বিয়োগফল। এটাকে আমরা ভেক্টরের বিয়োগফল নামে নামকরণ করে থাকি। যে কোনো দুইটা ভেক্টরের জন্য আসলে এই বিয়োগ জিনিসটা খাটে। একটা ধনাত্মক এবং ঋণাত্মক ভেক্টরের যোগ আসলে যে কোনো দুইটা ভেক্টরের জন্যই খাটবে। সো বেসিক্যালি চলো আমরা এটার একটু জিওমেট্রিক ফিগারটা দেখি যে আসলে এটা কেমন হইতে পারে। আমরা একটু আগে দেখলাম যে এ ভেক্টর এবং বি ভেক্টর কিভাবে ক্রিয়াশীল। সো বেসিক্যালি আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রিয়াশীল ওই জিনিসটার দিকেই ফোকাস করে আসলে আমরা এ মাইনাস বি ভেক্টর বের করব। সো লেটস সে দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ওকে ফাইন, আমরা এটাকে নামকরণ করলাম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, অ্যান্ড হচ্ছে আমরা এই বি ভেক্টরটা, আমাকে বি ভেক্টরটা কি করতে হবে? নেগেটিভ করতে হবে। ওকে ফাইন, সো আমি এটাকে নেগেটিভ দিকে নিয়ে আসি। আমি এটাকে নেগেটিভ দিকে বর্ধিত করি। লেটস সে দিস ইজ মাইনাস বি। তো এটা যদি বি হয় তাহলে এটার উল্টা কি হবে? মাইনাস বি ভেক্টর। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। সো এই বি এবং মাইনাস বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা। সো আমরা বলতে পারি যে এখন দেখো এই যে বি ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস বি ভেক্টর এবং এই এ ভেক্টর, দুইটা ভেক্টর আছে আমার কাছে। সো তাদের লব্ধি কোন দিকে হবে? তাদের লব্ধি হবে ঠিক এই বরাবর, এই বরাবর, এবং এইটাকেই আমরা বলতেছি কি? ডি ভেক্টর।
ঠিক আছে? সো ডি ভেক্টর সমান এই যে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সো আমরা দেখি এই যে ভেক্টরের বিয়োগ, এই বিয়োগের মান আছে, দিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা একটু দেখি। সো আমরা এটা আবার রিড্র করি। দিস ইজ এ ভেক্টর and this is b vector. So and this is minus b vector, and আমরা দেখলাম যে এই ভেক্টরটা হয়ে যায়, এটার লব্ধি হয়ে যায় এই বরাবর। ওকে ফাইন। সো আমরা এটার নামকরণ করি। দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এন্ড এটা হইলো আমার মাইনাস বি ভেক্টর। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, এটা যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কি 180 মাইনাস আলফা, এবং এইটারে হচ্ছে আমরা থিটা বলতেছি, এবং এটা হচ্ছে ডি ভেক্টর। ডি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন এখানে আমি পরিচয়গুলা দেই। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাহলে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে 180 মাইনাস আলফা। একই সাথে দিক নির্দেশিত মানে ডি এর দিক নির্দেশক কোণ থিটা হচ্ছে এ ভেক্টর এবং ডি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত বুঝে গেছি। আমরা হচ্ছে বেসিক্যালি এই ভেক্টরের মান এবং দিক নিয়ে আমাদের কনসার্ন। সো মান কি হবে, মান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডুলাস ইজ ইকুয়াল টু, আমরা ডি ভেক্টরের মডুলাস বলতে পারি। সো ডি ইজ ইকুয়াল টু, সো এটাকে আমরা মান অলরেডি আমরা জানি, আমরা ইন্টার লাইফে পড়ে আসছি। সো আমি এখানে আর এটার প্রুফ না করে ডিরেক্ট লিখে ফেলবো। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একদম লব্ধির মতো, প্লাস 2 a বি কজ কি লিখবা 180 মাইনাস আলফা। কেন? কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সো তুমি চাইলে এটাকে লিখতে পারো এভাবে, স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কজ 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কজ আলফা। সো আমি লিখতে পারি 2ab কজ আলফা। সো আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে যেহেতু এখানে প্লাস ইউজ করব, ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আমরা এটাকে মাইনাস ইউজ করব। সো বেসিক্যালি আমরা যেই সূত্রটা পাইলাম, এখন আমরা এই সূত্রটা পেলাম যে এ মাইনাস বি এই ভেক্টরের মান আসতেছে কি স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। এবং প্লাসের ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাই এ প্লাস বি এর মানে লব্ধির মান নির্ণয়ের যে সূত্রটা পাই স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। সো আমাদের বেসিক্যালি এই দুইটা সূত্র মনে রাখলে বেটার। আমরা এই দুইটা সূত্র ট্রাই করব যে বিয়োগের ক্ষেত্রে ভিতরে বিয়োগ হবে আর যোগের ক্ষেত্রে ভিতরে যোগ হবে। সো বেসিক্যালি আমরা এই দুইটা সূত্র, যে দুইটা সূত্রকে আমরা বক্স করে রাখছি, এগুলো আমরা একটু খেয়াল রাখবো যে কখন বিয়োগ কখন যোগ করব। ওকে, সো এখন আমরা মান পেয়ে গেলাম, এটা হচ্ছে মান, বিয়োগের মান। এখন আমরা দেখব আসলে বিয়োগের মান থেকে আমরা দিক বের করব। ওকে, সো লেটস স্টার্ট। যে আমাদের এই ভেক্টরের ক্ষেত্রে আমরা দিকটা কিভাবে নির্ণয় করব। সো প্রিভিয়াসলি আমরা ভেক্টরের বিয়োগটা দেখলাম যে এই হচ্ছে এ ভেক্টর এবং এই হইল মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে মাইনাস বি ভেক্টর। ওকে ফাইন, তাহলে আমি এটাকে লিখি যে এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা মাইনাস বি ভেক্টর। তাহলে লব্ধি আসবে কি, লব্ধি আসবে মাস্ট বি এই দুইটার মাঝখানের যে এরিয়াটা আছে এই এরিয়ার যে কোনো একটা দিকে হচ্ছে এর দিকটা আসবে। ধরো লেটস এই বরাবর, ওপস, এই বরাবর হচ্ছে দিকটা আসতেছে। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 180 মাইনাস আলফা।
সো অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে, tan থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল এবং নিচে থাকবে। মান নিয়ে আমরা কিন্তু চিন্তা করতেছি, দিক নিয়ে না। এখানে ভেক্টর সাইন হবে না, এখানে শুধু আমরা মান নিয়ে চিন্তা ভাবনা করতেছি। তাহলে এ ভেক্টরের মান কি এ, এবং বি মাইনাস বি ভেক্টরের মান কি হবে বি। একইভাবে বি ভেক্টরের মানও হচ্ছে বি। ওকে, সো বি এবং মাইনাস বি ভেক্টর পরস্পর অপোজিট বাই ডিরেকশন, কিন্তু মান মান অনুযায়ী তারা পরস্পরের সমান। সো উপরে আমরা লিখব বি সাইন আলফা, এখানে আলফা হবে না, 180 মাইনাস আলফা। আর এখানে এ প্লাস বি কজ 180 মাইনাস আলফা। সো এটাকে আমরা বলবো যে tan থিটা ইজ ইকুয়াল, টু কি লেখা যায়, যে বি সাইন আলফা ডিভাইডেড বাই এ মাইনাস বি কজ আলফা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা মনে রাখবো সব সময়। ওকে, সো এই জিনিসটা যাতে আমাদের ভুল না হয়, এটা আমরা সবসময় মনে রাখবো। সো যোগের ক্ষেত্রে কি হইতো, আচ্ছা এই জায়গায় আমি একটু মার্ক করে রাখি, এটা কি মিন করতেছে। এটা মিন করতেছে যে এ মাইনাস বি এর দিক। ওকে, এ মাইনাস বি দিক। সো আমি মডুলাস চিহ্নটা উঠাই দেই এখান থেকে, এবার ঠিক আছে। সো এ মাইনাস বি এর দিক। এখন এ প্লাস বি এর দিকের ক্ষেত্রে আমরা কিভাবে করতাম, এ প্লাস বি এর দিকের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা চিন্তা করতাম যে এই জায়গায় কি হয়ে যেত, এই জায়গায় জাস্ট tan থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, সো নিচে এ, উপরে বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কজ আলফা। ওকে, সো আমরা হচ্ছে এই জিনিসগুলা একটু মনে রাখবো আমাদের, যাতে এগুলা ভুল কম হয়। সো এ প্লাস বি এর দিক নির্দেশক কোণ। সো আমরা মান দেখলাম, দিক দেখলাম, জাস্ট লব্ধির যোগের সাথে, এটাও এক প্রকার লব্ধি, যোগ এক প্রকার লব্ধি, বিয়োগও এক প্রকার লব্ধি। যদিও বিয়োগ বলতে আমরা বলতেছি কিছু নাই, আসলে এটা ভেক্টরের যোগই নির্দেশ করে। সো প্লাসের ক্ষেত্রে আমাদের প্লাস হবে ভিতরে, মাইনাসের ক্ষেত্রে আমাদের ভিতরে মাইনাস হবে। জাস্ট আমরা এতটুকুই চিন্তা ভাবনা করে ম্যাথ করতে পারবো। সো লেটস স্টার্ট। আমরা একটা সহজ ম্যাথ দিয়ে স্টার্ট করি। সো চলো, হ্যাঁ এটা দিয়ে আমরা স্টার্ট করি। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে আইআইটি জেইই 1982 সালে আসছে, এবং এআই ট্রিপলি 05 2005 সালে আসছে। এআই ট্রিপলি হচ্ছে অল ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম। সো যখন আইআইটি জেইই মানে জেইই নাম দেওয়া ছিল না, তখন হচ্ছে এই নামেই আমরা সবাই পরিচিত ছিলাম আর কি। যাই হোক, সো এখন এই কোয়েশ্চেনটা বলতেছি কি, একটি বস্তু কণা 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। 10 সেকেন্ডে এটি টার্ন করে 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গেল। এই সময় বস্তুর বেগের পরিবর্তন কত, গড় ত্বরণ কত। সো ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমরা আমাদের এখানে আসলে দিক জিনিসটা আমরা আগে বুঝেছি কিনা সেইটাই আসলে এই কোয়েশ্চেনের একটা বড় পার্ট। সো আমরা ট্রাই করি যে আসলে এই জিনিসটা বুঝতে পারি কিনা। ওকে, সো লেটস স্টার্ট। আমরা আগে দিকগুলা ঠিক করে দেই। এইখানে ইস্ট, এইখানে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ। সো কোয়েশ্চেন অনুযায়ী আমাকে বলতেছে কি, যে একটি বস্তু কোনো 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। সো সে প্রথমে পূর্ব দিকে যায়, প্রথমে পূর্ব দিকে যায় 5 মিটার পার সেকেন্ড বেগে। 10 সেকেন্ডে টার্ন করে 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যায়। ওকে, দ্যাটস গ্রেট। সো সে এরপরে উত্তর দিকে যায়। তাইলে আমরা এখানে বলতে পারতেছি যে সে শুরুতে ভি ওয়ান ব্যাগে হচ্ছে কত ব্যাগে যায়, 5 মিটার পার সেকেন্ড ব্যাগে প্রথমে, আর পরবর্তীতে যায় কি ভি2 ব্যাগে, কোন দিকে যায়, অ্যান্ড উত্তর দিকে যায়, একই মানে যায়, দিক ভিন্ন হয়ে যায়, প্রথমটা পূর্ব দিক, পরেরটা উত্তর দিক। ওকে ফাইন, আমাদের বলা হয়েছে ব্যাগের পরিবর্তন। আমরা জানি যে ব্যাগের পরিবর্তন বলতে কি বোঝানো হয়, যে শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ।
সো আমাদের এই কোয়েশ্চেনের শেষ বেগ কি? শেষ বেগ হচ্ছে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। এটা হচ্ছে ব্যাগের পরিবর্তন। আমাকে ব্যাগের পরিবর্তন বলা হয়েছে, ব্যাগের পরিবর্তনের মান বলে নাই, ব্যাগের পরিবর্তন বলা হয়েছে এখানে। আমার বারবার বুঝতে হবে এই জিনিসগুলা, ঠিক আছে? সেই জিনিসগুলো আমাকে ভালো করে বুঝতে হবে, আমি যাতে বারবার ভুল করতে না পারি। সো তোমরাও ভালো করে দেখো। সো আমি v2 ভেক্টর প্লাস মাইনাস v1 ভেক্টর করে দিলাম, ঠিক আছে? সো এই জায়গায় দেখো আমি কি করতেছি, যে এখানে আমি সাদা সাদা না গোলাপি দিয়েই দেখাই। ওকে ফাইন, আমরা v1 ভেক্টর আমাদের v2 ভেক্টর এদিকে, আচ্ছা আমি এটাকে আলাদা করে এখানে ড্র করি, তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। যে লেটস সে সবুজ দিয়ে আমি ড্র করি। ওকে, সো এটা আমার v1 ভেক্টর, আমি এটাকে কি করলাম এই পাশে নিয়ে আসি, এটা হচ্ছে আমার v2 ভেক্টর। সো এটা v1 এবং এটা v2। আমার কাকে ঋণাত্মক করতে হবে? v1 কে ঋণাত্মক করতে হবে। সো আমি v1 কে অপোজিট দিকে দিয়ে দেই, এই হচ্ছে v1 কে দিয়ে দিলাম, ঠিক আছে? এই v1 মাইনাস v1। তাহলে এখন বলো যে তাদের মধ্যবর্তী এই যে লব্ধিটা কোন দিক বরাবর যাবে? লব্ধিটা আসলে যাবে এই বরাবর, ঠিক আছে? এই বরাবর লব্ধি যাবে। সো এই বরাবর যদি লব্ধি যায় তাহলে আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে, আমরা এটাকে বলবো v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। ক্লিয়ার? এবং তাদের এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, কিন্তু এটাও 90 ডিগ্রি, ওইটাও 90 ডিগ্রি। সো আমি এখানে লিখতে পারি ডেল ভি ভেক্টর, ভেক্টরের মান আমি আগে বের করব, ইজ ইকুয়াল v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর ইকুয়াল স্কয়ার রুট v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস, যেহেতু আমি ভেক্টর বিয়োগ করতেছি তাইলে আমি এদিকে মাইনাস দিয়ে দিব, মাইনাস 2v1 v2 cos 90 ডিগ্রি। সো এই যে পার্টটা, এই পার্ট cos 90 জিরো, সো এই পুরা পার্ট কি হয়ে যাচ্ছে? জিরো। সো বেসিক্যালি আমি এখানে লিখতে পারতেছি v1 হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইজ ইকুয়াল টু কি? রুট ওভার 25 25 50, সো 5 রুট 2, 5 রুট 2 মিটার পার সেকেন্ড। আমি জাস্ট মান বের করেছি, এর কিন্তু দিক আছে। সো ধরে নেই v2 এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এই জায়গায় এটা হয়ে যাবে v1, এটা v1 হয়ে যাবে, এটা v1। তাহলে আমি এখানে লিখতে পারি যে tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল লম্ব, থিটার বিপরীতে আছে লম্ব, সো ভ্যালু, জাস্ট ভ্যালু 5 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1 আসবে, এবং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সো বেসিক্যালি এই যে অ্যাঙ্গেলটা আমার বের হইছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। সো কোন দিকে 45 ডিগ্রি? দেখো এই বরাবর যায়, এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে। সো এই বরাবর কার দিক? এই বরাবর হচ্ছে ভ্যালোসিটির যে ডিফারেন্স বা বেগের পরিবর্তনের দিক, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সো আমি বেসিক্যালি অ্যান্সার বলবো যে উত্তর পশ্চিমের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। সো বেসিক্যালি এটার অ্যান্সার হচ্ছে, অ্যান্সার মানে একের অ্যান্সার উত্তর পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন। সো বেসিক্যালি এভাবেও, এটাও একটা স্মার্ট ওয়ে না বলার জন্য। সো স্মার্ট ওয়ে হচ্ছে 45 ডিগ্রি বলারও দরকার নাই, সরি 5 রুট 2, 5 রুট 2, সো 5 রুট 2 মিটার পার সেকেন্ড উত্তর পশ্চিম দিকে, 5 রুট 2 মিটার পার সেকেন্ড উত্তর পশ্চিম দিকে। ক্লিয়ার? 5 মিটার পার সেকেন্ড, 5 রুট 2 মিটার পার সেকেন্ড উত্তর পশ্চিম দিকে। ঠিক আছে? সো আমরা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমরা হচ্ছে কমেন্ট সেকশন চেক করবো, ঠিক আছে? So
ওকে, সো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করব। সেকেন্ড কোয়েশ্চেনে কি বলা আছে, ত্বরণ বের করতে, ইজি। সো আমি বেগের পরিবর্তন বের করে ফেলছি, এখন আমি ত্বরণ বের করব। সো ত্বরণ সমান আমরা কি জানি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। সো বেগের পরিবর্তন কি আসছে, বেগের পরিবর্তনের মান আমরা বের করি, মান ডিভাইডেড বাই সময়। তো বেগের পরিবর্তনের মান আসছে 5√2 এবং সময় হচ্ছে 10 সেকেন্ড। সো √2 ডিভাইডেড বাই 2, অ্যান্ড এটাকে আমরা লিখতে পারি √2 ইন্টু √2 ডিভাইডেড বাই 2√2 অ্যান্ড 1/√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ত্বরণ বেসিক্যালি 1/√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই একই দিকে বেগের পরিবর্তন যেদিকে, ত্বরণের পরিবর্তনও একই দিকে হবে। তাহলে আমরা বলবো যে ত্বরণের পরিবর্তন হবে উত্তর পশ্চিম দিকে। ক্লিয়ার? সো আশা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেন বুঝার আগে আমরা আরো কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা সামান্তরিক সূত্রে আসলে সামান্তরিক সূত্রে একটু দেখি যে এই ভেক্টরের বিয়োগটা আসলে কি মিন করে। ঠিক আছে, ভেক্টরের বিয়োগটা বেসিক্যালি কি মিন করে সেটা সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা একটু দেখি, দেন আমরা বাকি ম্যাথগুলা করব। সো চলো আমরা সামান্তরিক সূত্রটা একটু আবার রিড্র করি। সামান্তরিক সূত্রে কি ছিল, এই যে ধরো এই একটা ভেক্টর এ এবং এইটা হচ্ছে বি ভেক্টর। ওকে, সো এইটা হয়ে যাচ্ছে মাইনাস বি ভেক্টর, এদিকে আমি আরেকটা ভেক্টর রাখলাম মাইনাস বি ভেক্টর। তো এইখান থেকে আমরা এটা ডট ডট করে হচ্ছে সামান্তরিক সূত্রটা একটু কমপ্লিট করি। ওকে ফাইন। সো আমরা বেসিক্যালি মাইনাস বি এবং প্লাস বি এর জন্য সামান্তরিক সূত্রটা কমপ্লিট করেছি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা মাইনাস বি ভেক্টর, এই দিকে হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন, এই দিকেও হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন, এইদিকে বি ভেক্টর, এইটাও হচ্ছে, এন্ড দেখো এটা মাইনাস বি ভেক্টর, উপরে হচ্ছে প্লাস বি ভেক্টর, এইটা আর উল্টা দিকে হবে মাইনাস বি ভেক্টর। এন্ড আরেকটু ইয়ে করে দেখলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার, ওপস, এই দিকটা হচ্ছে আমার লব্ধির দিক বুঝাচ্ছে, আর এইটা হচ্ছে বেসিক্যালি মাইনাস ডিরেকশন বুঝাচ্ছে। সো এখন দেখো এটাকে আমরা লিখতে পারি কি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা তো বলি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে এটাকে আমরা কি বলবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, যে ভেক্টরটা বিয়োগ আকারে আছে তাকে আমরা বিয়োগ করে দেব। সো এই জিনিসটা কিভাবে কর্ণের সাথে রিলেটেড দেখো, যোগফলটা হচ্ছে বড় কর্ণ আর বিয়োগফলটা হচ্ছে ছোট কর্ণ। আমি চাইলে এই কর্ণটাকে এখান থেকে নিয়ে এদিকে শিফট করতে পারি, এই যে দেখো এভাবে শিফট করলাম। ওকে, সো এই যে এই কর্ণটা, এইটাই হচ্ছে এই কর্ণটা মিন করে। ঠিক আছে, তাইলে এইটাই হচ্ছে আমার কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ক্লিয়ার? এইটাই আসলে বুঝাচ্ছে এখানে ভেক্টর মানে সামান্তরিকের ক্ষেত্রে কর্ণটা আসলে কি মিন করে। সো বেসিক্যালি আমি যদি একটা সামান্তরিক আঁকি এখন, সামান্তরিক আঁকলে, এন্ড সামান্তরিক হচ্ছে ধরো এই একটা বাহু, এই হচ্ছে আরেকটা সন্নিহিত বাহু, আমি বেসিক্যালি সামান্তরিক এঁকে ফেলতেছি, এটা হচ্ছে সমান্তরাল বাহু, and এটা হলো আমার আরেকটা। সো এই হলো এ ভেক্টর, এ হচ্ছে বি ভেক্টর, এ হচ্ছে এ ভেক্টরের সমান্তরাল, এ হলো বি ভেক্টর, এন্ড এটা হচ্ছে আমার একটা কর্ণ, এন্ড এইটা হলো আমার আর একটা কর্ণ। তো ডিরেকশন গুলা কিন্তু ঠিক রাখা লাগবে, কেননা এই ডিরেকশন গুলা আমরা কি হিসেবে দেখতে পারি, ত্রিভুজ সূত্র অনুযায়ী। সো আমি আগে এটার নামকরণ করি একটু, যে ও এ বি সি। সো ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা একটু দেখি এই জায়গায় যে ডিরেকশন গুলো আসলে
যায় কিনা। তো এই জায়গায় দেখো ত্রিভুজ ত্রিভুজ ও এ সি, ও এ সি এর ক্ষেত্রে, আচ্ছা ও এ সি পরে দেখি আমরা, ও এ বি দেখি। ও এ বি এর ক্ষেত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে। তো এটাকে আমরা বলবো কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবং একই সাথে এই জায়গায় দেখো ত্রিভুজ ও এ সি, এই ক্ষেত্রে আমাদের কি হইতেছে, এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু অপোজিট। তো এখানে যে জিনিসটা সেম দিকে আছে, একই ক্রমে আছে, বি ভেক্টর প্লাস সি এ ভেক্টর is equal to a vector. So C A vector is equal to A vector minus B vector. তাহলে আমি এটাকে বলতে পারি এই ডিরেকশনে আছে যে এটা A vector minus B vector. তো বেসিক্যালি তুমি বুঝতে পারছো কিনা যে একটা সামান্তরিকের বড় কর্ণটা যোগফল নির্দেশ করে দুইটা ভেক্টরের, দুইটা সন্নিহিত বাহু নির্দেশক ভেক্টরের, আর ছোট কর্ণটা কি নির্দেশ করে, ওই যে সন্নিহিত বাহুগুলোর মধ্যে পার্থক্য ভেক্টরটা হচ্ছে নির্দেশ করে। সো আশা করি তোমরা এই জিনিসটা ধরতে পারতেছো। এখন সেম জিনিসটা যদি বর্গের জন্য চিন্তা করি তাহলে কি এক জিনিস হবে না? আচ্ছা সেটা আমরা পরে বিবেচনা করব। সো লেটস সে আমরা পরেরটা ট্রাই করি। এখানে কি বলতেছে, দুইটি ভেক্টর পি ও কিউ এর মান যথাক্রমে 5 একক ও 10 একক, এরা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। সো এস হচ্ছে একটা ভেক্টর যাদের পার্থক্য পি মাইনাস কিউ, এবং টি হচ্ছে আরেকটা ভেক্টর যেটা হচ্ছে কিউ মাইনাস পি। তাহলে এস এবং টি এর মান ও দিক নির্দেশ করে। সো এখন এই কিউ মাইনাস পি এবং পি মাইনাস কিউ ভেক্টরগুলো আমরা কিভাবে বের করব, এবং এস ও টি এর মান এবং দিক কিভাবে বের করব। ওকে, সো এখন আমরা ট্রাই করি যে আগে ফিগার আউট করি ভেক্টর দুইটা আসলে কি মিন করতেছে, কিভাবে দেখাইতে হবে, দেন পরবর্তীতে আমরা এটা ড্র করে সামান্তরিক চিত্র দিয়ে হচ্ছে আমরা এটা মান এবং দিক নির্দেশ কিভাবে করে বের করব। সো বেসিক্যালি দেখো পি ভেক্টরের মান দেয়া আছে 5 ইউনিট, এন্ড কিউ ভেক্টরের মান দেয়া আছে কি 10 ইউনিট। সো এবং এরা পরস্পর, পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ওকে, সো পি এবং কিউ পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। সো এই জায়গায় এস ভেক্টর ইজ ইকুয়াল পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে এস ইজ ইকুয়াল টু পি প্লাস মাইনাস কিউ আমি লিখি। তাহলে পি ভেক্টর যেদিকে ক্রিয়াশীল থাকবে মাইনাস কিউ কি হবে, তার অপোজিটে হয়ে যাবে। সো আমরা ফিগারটা ড্র করি। সো এইদিকে এটা হচ্ছে আমার পি ভেক্টর এন্ড এটা হইলো আমার কিউ ভেক্টর, তারা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ফাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার পি ভেক্টর, এইটা হইলো আমার কিউ ভেক্টর। ওকে, দেন আমার কি করতে হবে, কিউ কে মাইনাস কিউ করতে হবে। তাহলে করি, কিউ কে মাইনাস কিউ করে দিলাম, এটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। সো মাইনাস কিউ ভেক্টর। ওকে ঠিক আছে, তাইলে তাদের লব্ধি কি কোন বরাবর হবে, তাদের লব্ধি হবে এই বরাবর। তাহলে এটাকে আমরা কি বলবো, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। সো প্রথমে আমি মান বের করি, ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো প্রথমে ফার্স্ট কেসে পি মাইনাস কিউ এর জন্য পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মানে এস ভেক্টরের জন্য আমি আগে মান বের করব, মান এবং দিক বের করব। মান, তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এস ভেক্টরের মান, এস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট, এন্ড তাদের মান কত বলা আছে এখানে, তাদের মান যা দেয়া আছে ওইগুলা দিয়ে হচ্ছে আমরা এখানে ম্যাথটা করব। সো আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা। সো স্কোয়ার রুট পি স্কোয়ার, পি হচ্ছে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু কজ
আলফা। সো কজ আলফা, আলফা কত? এই যে আলফা, এই আলফা হচ্ছে 30°। সো বেসিক্যালি কত আসতেছে? 25 প্লাস 100 মাইনাস 2 ইন্টু 50 ইন্টু এখানে কত আসে? cos 30 হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সো বেসিক্যালি এখানে আসতেছে 125 মাইনাস 50 √3। সো এটা তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিও। দেন অ্যাঙ্গেল এখানে tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল সেখানে কি সিঙ্গেল থাকবে। সো পি থাকবে নিচে, পি এর ভ্যালু হচ্ছে 5 অ্যান্ড কিউ থাকবে উপরে tan sin 30 ডিভাইডেড বাই পি মাইনাস tan cos 30। সো এখানে কত আসতেছে? তাহলে tan 30 ইজ ইকুয়াল টু উপরে আসবে 5 মাইনাস 5 বাই 5√3। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে থিটা পাবা এবং এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এস পাবা। তাহলে আমি এস এবং থিটা বের করে ফেলছি। এরপরে আমরা দেখব যে কিউ মাইনাস পি। আচ্ছা বেসিক্যালি এখানে দেখো টি এর ভ্যালু, টি আসলে এখানে কি মিন করতেছে আমার এত কষ্ট করে বের করার দরকার নাই। টি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। সো টি ভেক্টরকে আমি লিখতে পারি মাইনাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু টি ভেক্টর। তাহলে দেখো এই জায়গায় আমি কি লিখতে পারতেছি যে টি ভেক্টর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ তাহলে কি মাইনাস এস ভেক্টর না? এস ভেক্টরকে আমি যদি ঋণাত্মক করে দেই তাহলে টি ভেক্টর পেয়ে যাব। আরেকটা জিনিস দেখো, উভয় পাশে যদি আমি মডুলাস সাইন নেই তাহলে কি দুইটার মান সমান না? একদম সেম টু সেম। ওকে, তাহলে এটারও আসলে মান সেম। এখন তুমি তার মানে এই মানটাই, এটাই কিসের মান? টি ভেক্টরের মান। তো আমরা একটু জিওমেট্রিক ওয়েতে দেখি আসলে পি মানে এস এবং টি কি মিন করতেছে। ওকে ফাইন, আমরা একটু দেখি। এই হচ্ছে পি, এই হইলো কিউ, এই হইলো মাইনাস কিউ, এই হইলো মাইনাস পি। সো ওকে, দেন আমরা সবগুলো লিখি। এই পি ভেক্টর, এই হচ্ছে কিউ ভেক্টর, এই হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। ওকে, সো এটা হচ্ছে মাইনাস পি ভেক্টর। সো বেসিক্যালি আমাকে প্রথমে পি মাইনাস কিউ করতে হবে। সো পি মাইনাস কিউ যদি করি, সো আমার এই জায়গায় আসতেছে এই ভেক্টরটা। ওকে, তো এটাই আমার কি ভেক্টর? পি মাইনাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কি? এস ভেক্টর অ্যান্ড এই অ্যাঙ্গেলটা থিটা। বুঝাইতে পারছি কিনা? ইয়েস। দেন দেখো এই যে অপোজিট দিকে কিউ মাইনাস পি হয়ে যাবে এই ভেক্টরটা। বুঝছো? এই ভেক্টরটা হয়ে যাবে কি? কিউ মাইনাস পি। সো এই ভেক্টরটা হলো কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। সো এটা কি পরস্পর বিপরীতে না? তাহলে এটা সমান টি। তাহলে এস ও টি পরস্পরের বিপরীতে। তাহলে এস ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস টি ভেক্টর। তাহলে এই অ্যাঙ্গেলটাও কি থিটা আসতেছে। সো এই অ্যাঙ্গেলটাই আসলে থিটা আসতেছে। ওকে, তাইলে আমরা কি বুঝতে পারছি আসলে এই কোয়েশ্চেনে কি ইনফরমেশন, আমার ইনফরমেশন থেকে কিভাবে ভেক্টরের বিয়োগটা আমরা বের করেছি। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এন্ড তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ বলো আমাদেরকে, আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেব। ঠিক আছে?